হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রীতি। আমার চ্যানেল বাঙালি আনায় আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালে ব্রেকফাস্টে কি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। আজকে তৈরি করব সুজির পোলাও। তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু আছে, আর কিছুটা ফুলকপি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 150 গ্রাম মোটা দানা সুজি নিয়ে নিয়েছি। চলুন এবার রান্না শুরু করা যাক। সুজি প্রথমে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কয়েকটা টিপস ফলো করে সুজির পোলাও তৈরি করলে একদমই ঝরঝরে হয়। বন্ধুরা দেখুন, এখানে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার সুজিটাকে অন্য একটা পাত্রে ঢেলে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর সামান্য একটু সর্ষে। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। আর ভাজার সময় সবজিটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে 1/2 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু সময় ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এতে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সবজিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ আর সামান্য একটু লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও বলে দিচ্ছি, ঝরঝরে সুজির পোলাও তৈরি করার জন্য সুজিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, সম্পূর্ণ রান্নাটা গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে করতে হবে, নাহলে তলা থেকে পুড়ে যেতে পারে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা দেখুন, যেই বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই জলটা দিচ্ছি। আর জলটা কিন্তু আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দেব। আর জলের পরিমাণটা বলে দিই, এখানে আমি 1 বাটি আর সামান্য একটু জল ব্যবহার করেছি, মানে 1 বাটির থেকে একটু বেশি। জলের পরিমাণটা ঠিকঠাক না দিলে, জল যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ঝরঝরেও হবে, সেটা আপনারা দেখতেই পাবেন। 5 মিনিট হয়ে গেছে। এখন আবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। দেখুন সুজি কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও আছে। সুজির পোলাওটা যেহেতু ঝাল মিষ্টি স্বাদের হবে তার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব সুন্দর যাতে একটা গন্ধ বেরোয় তার জন্য এখানে শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ঝরঝরে সুজির পোলাও। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম টেস্টি টেস্টি রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।